হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আজ তো আমাদের ফিরে যেতে হবে, তাই গেটের সামনে গাড়িও এসে হাজির। আর শেষ মুহূর্ত অবধি মিও যতক্ষণ পারছে খেলে নিচ্ছে। আর ওর খেলাধুলা মানে ওই লাঠি, মাটি, উঠোনে গর্ত করা, এইসব। মনটা খারাপ, ফিরে যেতে হচ্ছে, কিন্তু কিছু করার তো নেই, আজকে আমাদের যেতেই হবে। তাই যতটা পারছে দুষ্টুমি করে নিচ্ছে। শুনেছ কথা? দেখো, ও দাদার উপরে ভরসা নিয়ে ও যেন কত থাকে এখানে, কত পাহারা দেয়। খুব পাকা পাকা কথা হয়েছে। আসলে খুব রাত, ফিরে যেতে হচ্ছে না, গেটে তালা পড়ে গেল, ব্যাস আর কি। আমাদের ও বাড়ির সামনে থেকে মায়ের মন্দিরে নমস্কার করে ধীরে ধীরে গাড়ি এগিয়ে চলল। মিমুর বাবা যখন আমাদের নিতে আসতে পারে না, তখন কলকাতা থেকে এই দাদাকে পাঠিয়ে দেন। ইনি ভালোভাবে আমাদেরকে বাড়ি অবধি পৌঁছে দেন। মিমু কেমন মুখটা বেজার করে বসে আছে দেখেছো? রাগও হচ্ছে, আবার দুঃখও হচ্ছে। আর কটা দিন থেকে যেতে পারলে ভালোই হতো। সামার ভ্যাকেশনে চলছে, কিন্তু উপায় কি? মনা দাদাও চলে গেছে, সোনা দাদাও চলে গেছে। এখানে থেকে আর কাদের সাথে হুড়োহুড়ি করবে, তাই অগত্যা বাড়ি ফিরে যাচ্ছে বেচারা। তবে আমারও যে খুব একটা ভালো লাগছে সেটাও কিন্তু নয়। প্রতিবারই নিজের বাড়ি থেকে যখন কলকাতা ফিরে যাই, তখন মনটা খুব খারাপ হয়ে যায় জানো। কিন্তু তারপরেই যখন নিজের কমপ্লেক্সে এসে আমার ওই মিষ্টি মিষ্টি বন্ধুগুলোর মুখ দেখি, তখন মনটা আবার আনন্দে ভরে যায়। কারণ থাকতে তো হয় আমার এদেরই সাথে, তাই প্রতিদিনের মতন আবার নতুন করে সবার সাথে হই হই করে সুন্দরভাবে থাকতে শুরু করে দিই, সব বাড়ির কথা ভুলে। আর মা বাবা তো আসছেই সব সময় আমার সঙ্গে দেখা করতে, তাই খুব একটা অসুবিধা আমার কলকাতায় হয় না। শুধু মিমোটাই যে একটু দুষ্টুমি করে, এত দুষ্টুও আমি পেরেই উঠি না যেন ওর সাথে। ছোট ছেলে তো, কি আর বলবো বলো। মা বাবা বলে বড় হলে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। কি জানি আদেও ঠিক হবে না এইভাবেই চলবে ওর দুষ্টুমি। দেখো, দেখতে দেখতে সায়েন্স সিটিও পার করে গেলাম, এক্ষুনি চলে আসবে আমার বাড়ি। কদিন এত হুড়োহুড়ি করেছে, ক্লান্ত হয়ে আর পারছে না, ঘুমিয়ে পড়েছে। ওর বাবা এলে সামনে আমি বসতাম, আর পেছনের সিটে লম্বা হয়ে শুয়ে শুয়ে রিল্যাক্সে বাড়ি ফিরত। কিন্তু এখন দাদামাই রয়েছে, একটু অসুবিধা হচ্ছে। ঘুমিয়ে থাকলে যেন কত ভোলা ভালা, কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। জেগে থাকলে একটু ছুতে পর্যন্ত দেয় না, আর এই ঘুমিয়ে পড়লেই আমি দুষ্টুমিগুলোর সাথে করি, বেশ মজা হয়। আর অল্প সময়ের মধ্যেই ঘরে, আর ঘরে ঢুকেই তো খিদে খিদে শুরু হয়ে যাবে। অনেক সকালবেলায় খাওয়া দাওয়া হয়েছে, বেরোনোর তাড়াতাড়ি ছিল বলে কোনো রকম নাকে মুখে গুজে চলে আসতে হয়েছে। সেই জন্য ভাবলাম কিছু খাবার দাবার নিয়ে নেওয়া যাক, বাড়িতে গিয়ে যাতে কোনো খিদে খিদে নিয়ে বায়না না শুরু হয় মিমোর আবার। দেখো তো, বেশ অনেক কিছু আছে এখানে, ঝটপট কিছু নিয়ে নেওয়া যাক মিমোর জন্য। আমরাও আছি। হ্যাঁ হ্যাঁ, না, চিকেন ইন্টারনেট একটা, মিনি বার্গার 3টে, ফিশ চপ 3টে। চিকেন স্যান্ডউইচ একটা দেবেন। চিকেন স্যান্ডউইচ একটা, হ্যাঁ, ফিশ চপ 3টে। চিকেন স্যান্ডউইচ 3টে, ফিশ চপ 3টে, চিকেন স্যান্ডউইচ একটা, আরো আছে দাদা। চকলেট মুস দেবেন 2টো, 2টো। আমার খাবার দাবার নেওয়া কমপ্লিট, এবার সোজা বাড়ি। বেশ কিছুদিন বাড়িতে না থাকার জন্য অনেক কাজ পড়ে আছে, তাই বাড়িতে গিয়ে আর তোমাদের সাথে এখন গল্প করতে পারবো না। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো,
আর অনেক 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 আনন্দ পেত। হলো মিমু।